একাদশ টাইব্রেকিং শুটআউট হবে মেগা ফাইনাল ম্যাচে চূড়ান্ত পর্যায়ে। কয়েক হাজার মানুষ খেলাটি উপভোগ করার জন্য এসেছে। দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে নয়াগ্রাম 11 ঝাড়গ্রামের দল, এদিকে মানুষ মহিলা দর্শক কয়েক হাজার মানুষ খেলা দেখার জন্য এসেছে। একেবারে কোন দল চ্যাম্পিয়ন হবে তার ট্রফি রয়েছে এই। আর বাঁকুড়া জেলা অন্যতম সেরা টুর্নামেন্ট বেড়াখাবা ফুটবল উৎসব পরিচালনা বেড়াখাবা যুবক সংঘ, বেড়াখাবা হীরাপুর বাঁকুড়া জেলার সেরা টুর্নামেন্ট। কয়েক হাজার মানুষ খেলা দেখার জন্য এসেছে। আমি সবাইকে দেখানোর জন্য চেষ্টা করছি। একেবারে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ খেলা দেখার জন্য এসেছে। এবং এদিকে রয়েছে দেখতে পাচ্ছেন শচীন 11 দল, শচীন 11 এদিকে রয়েছে। এখন টাইব্রেকিং শুটআউট হবে মেগা ফাইনাল ম্যাচের চূড়ান্ত পর্যায়ের মেগা ফাইনাল ম্যাচের টাইব্রেকিং শুটআউট হবে। এদিকে রয়েছে শচীন 11 প্রত্যেকটি প্লেয়ারকে দেখানোর চেষ্টা করছি আমি কোন দল চ্যাম্পিয়ন হবে। হাজারো প্রশ্ন আর কয়েক সেকেন্ডের মধ্যে সবকিছু খোলাসা হয়ে যাবে। টোটাল 16টি দল অংশগ্রহণ করেছিল এই টুর্নামেন্টে, আর এখন দুটো দল বাকি রয়েছে। শেষ কোন দল চ্যাম্পিয়ন হবে। এবং আমার সাথে রয়েছে একটি দাদা। দাদা কেমন আছেন দাদা? ভালো আছি। এই টুর্নামেন্ট কত বছর চলছে? এই টুর্নামেন্ট 2007 থেকে চলছে। 2007 থেকে। এই টুর্নামেন্টের নাম তো বহু দূর পর্যন্ত চলে গেছে। কেমন লাগছে দাদা? খুব ভালো, খুব ভালো। এত দর্শক, এত আপনাদের মতো ইউটিউবরা এসে এবং আয়োজনরা সব নিয়ে খুব ভালো লাগে। একেবারে সব মিলিয়ে দাদাকে থ্যাংক ইউ দাদা। এবং কত মানুষ ভিডিও করছে দেখুন, এক ধার থেকে সবাই ভিডিও করছে এবং দেখতে পাচ্ছি সবাইকে দেখানোর চেষ্টা করছি আমি। এখন প্রথম শট নিতে চলেছেন বিদেশি প্লেয়ার। ওদিকে গোলরক্ষক, ওদিকে রয়েছেন রেফারি দাদা রঞ্জিত বক্সি দাদা। এখন টাইব্রেকিং শুটআউট চলছে। ওদিকে গোলরক্ষক রাহুল দা, এদিকে নয়াগ্রাম 11 ঝাড়গ্রামের শট নিতে এসছেন বিদেশি প্লেয়ার। কি হবে দেখা যাক। প্রথম শট মেগা ফাইনাল ম্যাচের প্রথম শট কি হবে। অনেক প্রশ্নর মুখে এই মুহূর্তে আমরা পড়ছি। দেখা যাক কি হয়। বিদেশি প্লেয়ার শট দিতে চলেছে। একেবারে মেগা ফাইনাল ম্যাচের দারুণ শট। রুকে দিলে কিন্তু, দারুণ রুকে দিলে কিন্তু গোলরক্ষক রাহুল দা, কলকাতার রাহুল দা কিন্তু এই মুহূর্তে দারুণ একটি সেভ করলেন। কেমন লাগছে দাদা? অসাধারণ সেভ করেছে দাদা। কলকাতার সেই সুনামধন্য গোলরক্ষক এই মুহূর্তে বাঁকুড়া জেলা মাঠে এসে যেভাবে কাঁপাচ্ছেন, সকলের চোখের মণি হয়ে উঠেছেন একেবারে। এবং শচীন 11 হয়ে লুলু শট নেবেন। লুলু প্রথম শট। দেখা যাক সেমিফাইনাল ম্যাচটি যেমন ভাবে হয়েছে তেমন ভাবে কি ফাইনাল ম্যাচটিও হবে। দেখা যাক। এদিকে একেবারে চিন্তিত এদিকে একেবারে চিন্তিত দেখতে হচ্ছে নয়াগ্রাম 11 ঝাড়গ্রাম এবং কয়েক হাজার মানুষ খেলাটি উপভোগ করছে। শচীন 11 প্রথম শট এটি। দেখা যাক কি হয়। লুলু চলেছে। ওদিকে গোলরক্ষক এবং দুটি দলে একটি শট দিয়েছে। মেগা ফাইনাল ম্যাচটি ফাইনাল ম্যাচের মতো হচ্ছে। দুটি দলই একটি শট দিয়েছে। স্কোর লাইন 0-0। এখন শট নিতে আসছেন দ্বিতীয় শটে কি খাতা খুলবে নয়াগ্রাম 11 ঝাড়গ্রামের দল। দেখা যাক কি হয়। ম্যাচ রেফারি রঞ্জিত বক্সি, গোলরক্ষক রাহুল দা আবারও কি সেভ করবে। দেখা যাক কি হয়। কয়েক হাজার মানুষের চোখ কিন্তু এই শটে রয়েছে। আর ম্যাচ পরিচালনা করছেন রঞ্জিত বক্সি দাদা। টুর্নামেন্টের প্রথম টুর্নামেন্টের পুরস্কার মানি রয়েছে কিন্তু 5.5 লক্ষ টাকা। দেখা যাক গোলরক্ষক রাহুল দা কলকাতার থেকে সেই সুনামধন্য গোলরক্ষক এসেছেন বাঁকুড়া জেলায় এসে মাঠ কাঁপাচ্ছেন। কি করবেন? নয়াগ্রাম 11 দ্বিতীয় শটকে রুখতে পারবেন? অনেক প্রশ্ন এই মুহূর্তে। মেগা ফাইনাল ম্যাচের চূড়ান্ত পর্যায়ে টাইব্রেকিং শুটআউট। বেড়াখাবা সেই সুনামধন্য টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচের টাইব্রেকিং শুটআউট আপনারা উপভোগ করছেন। কি হবে শট এবং গোল। দারুণ গোল। ছোট্ট কাটা ছেলে দারুণ গোল করলেন নয়াগ্রামে সেই চিরপরিচিত প্লেয়ার। দাদা নামটা বলো দাদা। দাদা নামটা বলো। রনিদা দারুণ গোল করলো। রনিদা নয়াগ্রাম 11 ঝাড়গ্রামের হয়ে রনি গোল করলো এবং উৎসাহ দিচ্ছেন প্রত্যেকটা প্লেয়ারকে। শট নিতে চলেছেন। দেখা যাক বিদেশি প্লেয়ার দ্বিতীয় শটে কি গোল করবে শচীন 11। অলরেডি প্রথম শট দুটো অলরেডি নয়াগ্রাম 11 ঝাড়গ্রাম তারা দুটো শট নিয়েছে, একটি মাত্র গোল করেছে এবং শচীন একাদশ তারা একটি শটে একটি গোল করতে পারেনি। দ্বিতীয় শট এখন কি হবে? শচীন একাদশের দ্বিতীয় শটে কি গোল হবে? মেগা ফাইনাল ম্যাচের চূড়ান্ত পর্যায়ের এই মুহূর্তে বেড়াখাবার বেড়াখাবার যুবক সংঘের পরিচালনায় মেগা ফাইনাল ম্যাচের টাইব্রেকিং শুটআউট। টুর্নামেন্টের পুরস্কার মানি রয়েছে 5.5 লক্ষ টাকা। ওদিকে গোলরক্ষক প্রস্তুত। দেখা যাক কি হয়। চলেছে বিদেশি প্লেয়ার গুটি গুটি পায়ে এবং দুরন্ত গতিতে শট মাটি গড়িয়ে একেবারে
সেলিব্রেশন সাথে সাথে খুবই ভালো লাগছে। ইতিমধ্যে কিন্তু দুটি দল একটি গোল করলো, দুটি করে শট নিয়েছে এবং যেভাবে গোল করে সেলিব্রেশন করলো, ব্রো নাইস শট, হ্যাঁ ব্রো নাইস শট, থ্যাংক ইউ। এবং এখন শট নিতে চলেছেন বিদেশি প্লেয়ার, তৃতীয় নম্বর শট, নয়গ্রাম 11 ঝাড়গ্রামের হয়ে তৃতীয় শট নিতে চলে এসেছেন একেবারে বিদেশি প্লেয়ার। ওদিকে গোলরক্ষক প্রস্তুত বিদেশি খেলোয়াড়। আবারও রাহুল দা 3 নম্বর শট কি হবে, অনেক প্রশ্ন এই শটে রয়েছে। কিন্তু তৃতীয় শট, দুটি দলই দুটো করে শট নিয়েছে, একটি করে গোল করতে পেরেছে। এখন তৃতীয় নম্বর শট, গোল আসবে কি? নয়গ্রাম 11 ঝাড়গ্রাম খেলা দেখছেন আপনারা বাঁকুড়া জেলার বাঁকুড়া জেলার সেরা টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচের টাই ব্রেকিং শুট আউট। দেখা যাক শট এবং রুখে দিল কিন্তু আবারও গোলরক্ষক রাহুল, কলকাতা থেকে এসেছেন সেই গোলরক্ষক। বাঁকুড়া জেলার মাঠ কাঁপাচ্ছেন একেবারে সেই রাহুল দা। পরপর সেমিফাইনালে যেভাবে তিনি বল ঢুকেছেন এবং ফাইনালে এসে যেভাবে তিনি বল ঢুকেছেন, সত্যি তিনি প্রশংসার দাবি রাখেন। একাই তিনি কিন্তু যদি কোন প্রথম শট থেকে কিন্তু গোল করতে বঞ্চিত একেবারে এবং 3 নম্বর শট থেকে কিন্তু আমার বলার ভাষা নেই, কি বলবো গোলরক্ষক রাহুল দাকে। চলেছেন সচিন একাদশের তৃতীয় শট, অনেকটা অ্যাডভান্টেজ রয়েছে যেহেতু তাদের দল শট সেভ করেছে। যদি গোল করতে পারে তাহলে কিন্তু এগিয়ে যাবে। আপনারা খেলা উপভোগ করছেন বাঁকুড়া জেলার অন্যতম সেরা টুর্নামেন্ট, যেখানে 5.5 লক্ষ টাকা টুর্নামেন্টের প্রাইজ মানি রয়েছে। তৃতীয় নম্বর শট, 4 নম্বর পরিহিত দল বাঙালি প্লেয়ার শট নিচ্ছেন। ওদিকে গোলরক্ষক প্রস্তুত, কি হবে দাদা? এই শটটা কি হতে পারে দাদা, আপনার অভিজ্ঞতা? ঠান্ডা মাথায় কি গোল এটা! নাইস শট, নাইস স্কিল, খুবই ভালো লাগলো দাদা, ভেরি নাইস স্কিল। একেবারে ভেলকি দেখিয়ে যেভাবে গোল করলো সচিন 11, সত্যি প্রশংসার দাবি রাখছেন। এবং দেখুন সবাই কিভাবে তাকে বাহবা জানাচ্ছেন, যেহেতু এটা ভাইটাল শট ছিল এবং দলের প্রত্যেকটা প্লেয়ার যেভাবে দাদাকে প্রশংসা জানাচ্ছেন। দাদার নাম কি দাদা? দাদা এই শটটা কিভাবে নিলেন দাদা? হ্যাঁ সবসময় মারো। গ্রাম 11 হয়ে ভীম মান্ডি, ওদিকে গোলরক্ষক রাহুল দা, কলকাতার গোলরক্ষক, কলকাতার প্লেয়ার। দেখা যাক কি হয়, সবটা হয়তো চেনে। গোল কি সেভ করে দিতে পারে রাহুল দা? হয়তো সেভ করে দিতে পারে। ভীম মান্ডি চলেছে এবং গোল সরাসরি বাইরে। ওহো, অর্থাৎ কি 4 নম্বর শটও বাইরে চলে গেল। অর্থাৎ আর একটি মাত্র শট, ভীম মান্ডির শট বাইরে। বাঁকুড়া জেলার অন্যতম সেরা টুর্নামেন্টের শট, ভীম মান্ডি বল বাইরে মারলো। এবং কি হচ্ছে দেখুন, একেবারে সবাই চিন্তিত এবং দিশেহারা হয়ে পড়েছে যেভাবে শেষ দিচ্ছেন সেই ডুরান্ড কাপের চিরপরিচিত মুখ। ডুরান্ড কাপের জয়রাজ শট নিচ্ছেন এই মুহূর্তে, জয়রাজ শট নেবেন দলের হয়ে, জয়রাজ শট নিচ্ছেন। জয়রাজ ডুরান্ড কাপের সেরা প্লেয়ার, ইতিমধ্যে শট নিচ্ছেন। কি হবে? উইনিং শট, ডুরান্ড কাপের প্লেয়ার গোল করলে উইন, 2024 সালের উইন, কিন্তু না রুখে দিয়েছেন গোলরক্ষক। অর্থাৎ এ বাবা হোয়াট হ্যাপেন্ড ব্রো, ইটস ভেরি স্যাড মোমেন্ট। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একেবারে দুঃখিতমূলক একটি, যদি গোল করতে পারত তাহলে কিন্তু জিতে যেত। এবং এখানে একেবারে কপাল খারাপ, হয়ে যাবে চিন্তা করতে হবে, গোল করলে ড্র নাকি না, তাহলে সেভ করতে লাস্ট মানে অনেক করতে হবে। আর সেভ করলে উইন। সচিন 11 সেভ করতে পারলে জিতে যাবে, 2024 সালে চ্যাম্পিয়ন দল হয়ে যাবে। এই শটটা অনেকটা ভাইটাল শট এবং সরাসরি গোল করে দিল। কিন্তু অর্থাৎ আরো একটি শট হবে, 5 নম্বর শটে গোল করে দিল। কিন্তু আমাদের ভলান্টিয়ারদের মাঠে আসার জন্য অনুরোধ করছি। বেড়া খাবার ফুটবল উৎসব মেগা ফাইনাল ম্যাচের টাই ব্রেকিং শুট আউট, একেবারে বাঁকুড়া জেলা থেকে সরাসরি আপনাদেরকে টাই ব্রেকিং শুট আউট, মেগা ফাইনাল ম্যাচে টাই ব্রেকিং শুট আউট উপভোগ করাচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। দেখা যাক কি হয়। খুবই কিন্তু গুরুত্বপূর্ণ বল, খুবই গুরুত্বপূর্ণ একটি শট, কি হবে? কয়েক হাজার মানুষ একেবারে করছেন এবং রঞ্জিত বক্সি দাদা আইসিএল খ্যাত রেফারি, তিনি কিন্তু ম্যাচ পরিচালনা করছেন একেবারে পোড়া হাতে।
গোলরক্ষক প্রস্তুত প্লেয়ার কি হবে ভাইটাল শট ইতিমধ্যে গোল করলে জিতে যাবে সচিন ইলেভেন এবং গোল এবং সাথে সাথে কিন্তু জিতে গেল সচিন ইলেভেন ইতিমধ্যে জিতে গেল আমাদের কাজ এখনো বাকি আছে সচিন ইলেভেন জিতে গেল গোলরক্ষক যেভাবে সেভ করেছে খেলা একটু হাই করো কলকাতা থেকে এসেছেন গোলরক্ষক